وعلم التوحيد وأمر بالإسلام فسبحان الذي أختار لنفسه الدوام خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش متفردا بالدوام فأحمده وأشكره وأعبد له بصدق الاعتصام فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله وتصدقوا فإن الصدقة ترد البلاء. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال ما من يوم يصبح العبد إلا لينزل ملكان يقول أحدهما اللهم أعط لمنفق خلفا وقال الآخر اللهم أعط ممسكا تلافا وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا عن الظلم فإن الظلم ظلمة يوم القيامة واجتنبوا عن الشح فإن الشح حلق من كان من قبلكم. وقال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أنفق عليك. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি এই পৃথিবীর 18,000 মাখলুকাতকে মানুষের খেদমতে আল্লাহ নিয়োজিত করেছেন। এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের খেদমত করে যাচ্ছে। যদি উদাহরণস্বরূপ বলা যায়, আপনারা জানেন যে একটা মশা মানুষকে খুব ডিস্টার্ব করে, রক্ত খায়। আমরা যদি আপাত দৃষ্টিতে চিন্তা করি এই মশা তো কোনো উপকার দেওয়ার কথা না, মশাতে অনেক মানুষ রোগাক্রান্ত হয়। কিন্তু দেখেন মশা যেমন অত্যাচার করছে, এই মশার দ্বারা বহু মানুষের রিজিক চলতেছে। যেগুলো মশারি কোম্পানি আছে, মশা যদি না থাকে এই মশারি কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। মশার ওষুধ যারা বানায়, কয়েল যারা বানায়, তাদের কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। এই মশার কারণে আল্লাহ দেখেন কত মানুষের রিজিক আল্লাহ চালায় দিচ্ছে।
এইভাবে পৃথিবীর প্রতিটা সৃষ্টি মানুষের খেদমতের জন্য আল্লাহ তৈরি করেছেন। এই পৃথিবীর সম্পদ, এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, কি মাটির নিচে যে সম্পদ রয়েছে অথবা যে সম্পদ উপার্জন করা যায় হালালভাবে, যে সম্পদ মানুষ উপার্জন করে, আল্লাহ এই সম্পদকে মানুষের জন্য হালাল করে দিয়েছেন, সঠিকভাবে উপার্জনকে। এটাও মানুষের জন্য। যারা আল্লাহর কাছে চেয়ে নিতে পারে আল্লাহ তাদেরকে সম্পদ দান করেন, বা যারা এই সম্পদ উপার্জনের কাজ করে থাকেন আল্লাহ তাদেরকে সম্পদ দান করেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ মানুষকে সম্পদ দিয়েছেন, আবার ওই সম্পদ থেকে দান করার নির্দেশ মানুষকে দিয়েছেন। কারণ যে যত দান করবে আল্লাহ তার সম্পদের প্রবৃদ্ধি তত বৃদ্ধি করে দিবেন। এই দান তিন ধরনের দান। এক হচ্ছে ফরজ দান, দ্বিতীয় হলো ওয়াজিব দান, আর তৃতীয় হলো নফল দান। ফরজ দান হলো জাকাত। যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী, 1 বছর পূর্ণ হলে সেই মালের উপর জাকাত আদায় করা তার জন্য ফরজ। এটা হলো ফরজ দান। ফরজ দান যদি কেউ আদায় না করেন তাহলে কি হবে, আর আদায় করলে কি হবে? ফরজ দান যদি আদায় না করেন তিনি আল্লাহর দরবারে একজন আসামি হিসাবে বিবেচিত হবেন। উনি আল্লাহর দরবারের আসামি, যে ফরজ দান আদায় করল না, গরিমসি করল। জাকাত আদায় না করাকে আল্লাহর নবী এটাকে কুফরির সাথে তুলনা করেছেন। যে জাকাত আদায় করলো না সে কুফরি করলো। কি কারণ? ইসলামের 5টা স্তম্ভের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের অনেকে আছে বাসায় সোনা জমায় রাখে, টাকা জমায় রাখে, কিন্তু সঠিকভাবে সেই স্বর্ণ, সেই অর্থের জাকাত আদায় করে না। তো যে জাকাত আদায় করলো না তার তো ইমানই নাই, বাকি আমল কিন্তু তার কাছে আসবে না। মারাত্মক ব্যাপার জাকাত আদায় না করা। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জাকাত না আদায়কারীর ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণনা করেছেন। কি দুনিয়াতেও যেমন সে ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। আমরা মনে করি জাকাত আদায় না করলে, জাকাত দিলে, যারা ভাবেন যে জাকাত দিচ্ছি, জাকাত দিলে তো আমার সম্পদ কমে যাবে। অনেকে এই প্রশ্ন করেন, হুজুর আমার তো গহনা আছে অনেক, কিন্তু হাতে টাকা নাই বলে জাকাত দিতে পারছি না। কি কারণ আপনি ভাবছেন যে গহনা জাকাত দিয়ে দিলে আপনার গহনা কমে যাবে, ওইটা বিক্রি করে হলেও আপনাকে জাকাত দিতে হবে। কোনো মাফ নাই এখানে, কোনো মার্সি নাই। এটা হলো ফরজ দান। আর ফরজ দান যিনি আদায় করবেন, দেখেন ফরজ দানের দ্বারা তার সম্পদ পবিত্র হয়ে যায়। যিনি জাকাত আদায় করছেন জমাকৃত সম্পদের উপর, তার ওই সম্পদ পবিত্র হয়ে যাচ্ছে। আর জাকাত না আদায় করা পর্যন্ত কিন্তু ওই সম্পদ অপবিত্র থেকে যাচ্ছে। কাজে যিনি জাকাত আদায় করছেন এটা তার সম্পদ পবিত্র হয়ে যায়। জাকাত আদায়ের দ্বারা আল্লাহ তার সম্পদকে বৃদ্ধি করে দেন। জাকাত শব্দের অর্থ হলো প্রবৃদ্ধি। জাকাত আদায় যিনি করছেন আল্লাহ তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এবং আল্লাহ উভয় জগতে তার জন্য সফলতা আল্লাহ লিপিবদ্ধ করবেন যিনি ফরজ জাকাত আদায় করছেন। ওয়াজিব জাকাত এই জিলহজ মাসে, ওয়াজিব দান এই জিলহজ মাসে বান্দাকে করতে হয়। যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী, জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ এই সূর্যাস্ত পর্যন্ত, আজকে সূর্যাস্ত পর্যন্ত সময় আছে, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানির মাধ্যমে তিনি এই ওয়াজিব দানের হক আদায় করে থাকেন। যিনি সামর্থ্যবান তার উপর কোরবানি করা ওয়াজিব। এই কোরবানির দ্বারা কি হয়? কোরবানির দ্বারা আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন।
বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। অনেক শারীরিক রোগ বালাই এবং ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন, মুক্তি দান করেন। সঠিকভাবে এই ওয়াজিব দান আদায়কারীর সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন। সম্পদ, তার সুনাম, সব কিছু আল্লাহ বৃদ্ধি করে দেন। দেখবেন কোনো বিপদ আপদে পড়লে মানুষকে নির্দেশ দেওয়া হয় যে আপনি কি করেন? সদকা আদায় করেন, সদকা আদায় করেন। আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। যেহেতু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর তসবিহ তাহলিল জ্ঞাপন করেন। আর কি করেন? ওয়ানহার, আপনি কোরবানি করেন, আপনি কোরবানি করেন, রক্ত প্রবাহিত করেন। কারণ এটা আল্লাহর কাছে একটা পছন্দনীয় আমল। এই আমল দ্বারা আল্লাহ তার অনেক বিপদ আপদকে আল্লাহ দূর করে দেন এই কোরবানির মাধ্যমে। অনেকে দেখবেন এই সময় বলে, ফেসবুকেও দেখা যায় অনেকে ফলাও করে প্রচার করতেছে, কোরবানি করে নাই, কোরবানির টাকা গরিব মানুষকে দিয়ে দিছে, ঘর করার জন্য দিছে। আরে বাবা, সেটার জন্য তো জাকাত আছে, নফল দান আছে। কিন্তু কোরবানির টাকা দিয়ে অন্য কিছু করে কোরবানির হক কশিন কালেও আদায় হবে না। আপনি গুনাহগার হবেন যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে। কোরবানির হক আপনাকে কোরবানির মাধ্যমেই আদায় করতে হবে। কোরবানি দিলে আপনার সম্পদ কমবে না, ইনশাল্লাহ আল্লাহ বাড়াই দিবে আপনার সম্পদ। এটা হলো ওয়াজিব দান। তারপরেও মানুষকে নফল দানের মাধ্যমে এগিয়ে আসতে হয়। আল্লাহ তার কালামে পাকে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, তোমরা কশিন কালেও পুণ্য অর্জন করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তু দান করবা। কি এই ফরজ নফল দানের পরেও মানুষকে, ফরজ এবং ওয়াজিব দানের পরেও মানুষকে নফল দান করতে হয়। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন কি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারাই, আল্লাহ তাদেরকে যে রিজিক দেয়, এই রিজিক থেকে রিজিকের একটা অংশ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ তো রিজিক দিচ্ছে, কাউকে তো না খাওয়ায় রাখেনি আল্লাহ। কি তো আল্লাহ বলতেছে, আমি যে তোমাকে রিজিক দিচ্ছি, এই রিজিকের একটা অংশ তুমি আল্লাহর জন্য ব্যয় করো। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা হচ্ছে আপনার জন্য নফল। কিন্তু এটা আপনার পরহেজগারিতা বাড়িয়ে দিবে। আল্লাহ আরো বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা মালাহু লিয়াতাযাক্কা। যখন সে মাল দান করে আল্লাহ তাকে পুত পবিত্র করে দেন। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। এই দানের বিপরীতে সে আল্লাহর কাছ থেকে কোনো নিয়ামত চায় না, প্রতিফল চায় না, জাযা চায় না। একটা জিনিসই চায়, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। সে যে জিনিসটা চায়, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি সে এই দানের মাধ্যমে চায়। আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা। আল্লাহ এই দানের উদাহরণ এরকম ভাবে দিয়েছেন, যে ব্যক্তি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করলো, সে যেন একটা ধানের বীজ বপন করলো, আমবাতাত সাবআ সানাবিলা, যেই বীজ থেকে 7টা ধানের শীষ বের হলো, যেই বীজ থেকে 7টা ধানের শীষ বের হলো। ওয়া কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা, যেই 7টা শীষের প্রত্যেকটার মধ্যে আবার 100টা করে ওই বীজ পাওয়া গেল।
তার মানে কি 1 টাকা দান করলে কয় টাকা? 700 টাকা। আল্লাহ বলছেন যে 1টা টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাকে এর বিনিময়ে 700 ফিরিয়ে দিবে। এ দুনিয়াতে না দিলেও আখিরাতে আল্লাহ আপনাকে অবশ্যই দিবে ইনশাআল্লাহ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন ইসাব্বিহুল আবদু, যখন বান্দা প্রতিদিন ঘুম থেকে উঠে 2 জন ফেরেশতা তার কাছে আসে, ইল্লা মালাকান লা ইয়ানজিলু, 2 জন ফেরেশতা তার কাছে আসে এবং ফেরেশতারা দোয়া করে। কি দোয়া করে? ফেরেশতারা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ এই পৃথিবীতে যারা দান করছে তাদেরকে আপনি নেতৃত্ব দান করুন, তাদেরকে আপনি খালাফান, খেলাফাত কি, আপনি তাদেরকে রাজত্ব, তাদেরকে নেতৃত্ব আল্লাহ আপনি দান করুন। ওয়া আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যারা সম্পদ আটকে রাখতে চায়, নিজেদের কাছে রেখে দেয়, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করুন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আরো বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু আনিজ যুলমি, তোমরা জুলুম থেকে সাবধান হও, তোমরা জুলুম থেকে সাবধান হও। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ হচ্ছে এই জুলুম হচ্ছে কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য অন্ধকারের কারণ হবে। এরপর বললেন ওয়া ইয়াকুম আনিশ, তোমরা কৃপণতাকে ভয় করো, কারণ এই কৃপণতা তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا انفق عليك, আল্লাহ নবী বলেছেন হে ঈমানদারেরা তোমরা দান করো। দান করলে কি হবে? তোমাদের উপরে দান করা হবে, মানে আল্লাহর তরফ থেকে তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের দানের হাতকে প্রসারিত করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام
وعلم التوحيد وأمر بالإسلام. فسبحان الذي أختار لنفسه الدوام، خلق السماوات والأرض في 6 أيام، ثم استوى على العرش متفردا بالدوام. فأحمده وأشكره وأعبد له بصدق الاعتصام. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة، ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد، واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، وتصدقوا فإن الصدقة ترد البلاء. واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم لآيات وذكر الحكيم، إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي، ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم، وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا وعلى صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم
والعلم والعرفان آمير المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون